এনার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2014-তে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে ড্রয়িংটা মডেলটা করতে হবে সেটা হচ্ছে একটি ব্রেক ডিস্ক। আমরা সবাই জানি যে গাড়ি বিভিন্ন কারের মধ্যে হুইলে যে ব্রেক ডিস্ক থাকে সেটা ব্রেকের জন্য কাজ করে। তো আমরা সেই ব্রেক ডিস্কটাই আজকে আঁকবো। এই জন্য আমি সলিডওয়ার্কসে নিউ পার্ট ওপেন করে নিচ্ছি। এখানে ব্রেক ডিস্কের কোনো ডাইমেনশন আমি ইউনিভার্সাল ডাইমেনশন ধরবো না, আমি আমার নিজের মতো ডাইমেনশন ধরে নেব। আমি ফিচার্স থেকে সর্বপ্রথম ফিচার্স থেকে আমি একটি অ্যাক্সিস নেব, রেফারেন্স অ্যাক্সিস। এটার জন্য আমার দুইটি প্লেন সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি সাপোজ রাইট প্লেন এবং টপ প্লেন, কন্ট্রোল চেপে টপ প্লেন সিলেক্ট করে নিলাম, দেন ওকে। তাহলে আমি আমার অ্যাক্সিসটা পেয়ে গেছি। এখন আমি যদি ফ্রন্ট প্লেন থেকে স্কেচ করি তাহলে আমি একটি সার্কেল আঁকবো। সার্কেলের ডাইমেনশন সাপোজ আমি দিয়ে দিচ্ছি 200 মিলিমিটার, দেন ওকে। এখন আমি যেটা করব এটাকে এক্সট্রুড করব, এক্সট্রুড বস। কিন্তু আমি এটা যে প্লেন অর্থাৎ ফ্রন্ট প্লেনে একেবারে ফ্রন্ট প্লেন থেকে আমি এক্সট্রুড করব না, এটাকে একটু দূরে থেকে এক্সট্রুড করব। এটার জন্য আমি দিয়েছিলাম এটা 2.5। এটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে যে এটা 2.5 দূরত্ব থেকে এক্সট্রুড হওয়া শুরু করছে এবং এটার লেন্থ আমি দিয়ে দিলাম 8। ওকে, এখন আমি এই সারফেসে আমি স্কেচ করব। এই জন্য আমি পারপেন্ডিকুলার চলে যাচ্ছি এবং এখানে একটি সার্কেল সাপোজ এটার ডাইমেনশন আমি দিয়ে দিই 115 মিলিমিটার, দেন ওকে। এখন এক্সিট স্কেচ করে আমি এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করব এটা 1 মিলিমিটার, দেন ওকে। এখন আমি এটা এই সারফেসে যেটা এক্সট্রুড কাট করে যে সারফেসটা পাওয়া গেছে সেটাতে আমি স্কেচ করব। সার্কেল, ওকে। স্মার্ট ডাইমেনশন দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিলাম 82 মিলিমিটার, দেন ওকে। একটি স্কেচ। আচ্ছা, আমি আবার স্কেচে এডিট করব। আমি এটার ডাইমেনশন একটু বাড়িয়ে দিই, আমি এটা 85 দিয়ে দিলাম, ওকে। এখন এটা এক্সিট স্কেচ এবং এক্সট্রুড কাট করে দিচ্ছি। আর এই স্কেচ আমার করব এবং এটা থ্রু অল, দেন ওকে। তো আমার এই অংশটা হয়েছে। আমি এখন এখানে স্কেচ করার জন্য স্কেচ অপশন দিয়ে দেন পারপেন্ডিকুলার, এই জন্য আমি কনভার্ট এন্টিটিস নিব, এই এজ, দেন ওকে। এবং একটি সার্কেল নিব, এটা ডাইমেনশন আমি সিলেকশন করে দিচ্ছি 95, দেন ওকে। এখন আমি এক্সিট স্কেচ দিয়ে এক্সট্রুড বস, এটা আমি 25 মিলিমিটার দিচ্ছি, দেন ওকে। এখন এই ফেসে আমি স্কেচ করব, এর জন্য স্কেচ, দেন কনভার্ট এন্টিটিস অফ দিস
edge, then okay, then exit sketch, then এখন আমি extrude boss of this edge to the reverse direction দিয়ে দিচ্ছি এবং এটা আমি 5 mm, then okay. এখন আমি এই ফেসে স্কেচ করব, এই জন্য আমি convert entities of this edge, ওকে, এবং একটি সার্কেল আঁকবো এটা সেন্টার করে, ওকে, এটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 115, দেন ওকে, এক্সিট স্কেচ, এবং আমি এখন এটাকে এক্সট্রুড করে দিচ্ছি, হাফ মিলিমিটার, 5 দিয়ে দিচ্ছি 5 মিলিমিটার, দেন ওকে। আমার এখানে আরেকটু ছোট সার্কেল হলে ভালো হতো, এই জন্য আমি যদি এখানে বক্স এক্সট্রুডে গিয়ে এটাকে এডিট স্কেচ দেই এবং এখানে ডাইমেনশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি আর 100 মিলিমিটার, সরি 105 দিই, দেন ওকে, দেন এক্সিট স্কেচ দিলে আমার এটা ছোট হয়ে যাবে। তো মোটামুটি এটা। এখন আমি যদি ফ্রন্ট প্লেনে স্কেচ করব এবং একটি সার্কেল নিচ্ছি এবং ডাইমেনশন দিয়ে দিচ্ছি 35 মিলিমিটার, দেন ওকে। এখন আমি এটাকে যদি এক্সিট স্কেচ দিয়ে এক্সট্রুড কাট করে দিই থ্রু অল, ওকে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই মোটামুটি একটা শেপ দাঁড়িয়ে গিয়েছে। এখন আমার কিছু ফিচার ইউজ করতে হবে। আমি যদি এই প্লেনে স্কেচ করি, দেন পারপেন্ডিকুলার একটি সার্কেল আঁকবো with dimension of 12 মিলিমিটার এবং এখান থেকে এখানে ডাইমেনশন আমি দিয়ে দিচ্ছি 30 মিলিমিটার, দেন ওকে। এখন এক্সিট স্কেচ দিয়ে আমি এক্সট্রুড কাট করে দেব রিভার্স ডিরেকশনে থ্রু অল, দেন ওকে। এখন আমি ফিগারে দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি 5টি সার্কেল আছে। এই জন্য আমি যদি ফ্রন্ট লাইনে যাই, তাহলে আমার এখানে যে সার্কেলটা আছে এটাকে আমি 5টা বানাতে হবে। এই জন্য আমি 5টা আঁকার দরকার নেই। আমি যদি এখানে লিনিয়ার প্যাটার্ন থেকে সার্কুলার প্যাটার্ন ইউজ করি, এখানে আমি যদি দেখিয়ে দিই যে প্যারামিটার অর্থাৎ কোন অ্যাক্সিসের সাপেক্ষে সে রোটেট করবে, আমি এটা এই অ্যাক্সিস ডিফাইন করে দিচ্ছি এবং ফিচার্স হিসেবে আমি এই ট্রি থেকে এক্সট্রুড কাট ইউজ করে দিচ্ছি এবং এখানে আমার যদি ডিসপ্লে পার্শিয়াল ভিউ দেখাচ্ছে, এখানে আমি যদি 5 দিয়ে দিই, দেন ইকুয়াল স্পেসিংটা যাতে সিলেকশন থাকে, দেন ওকে। 5টি হয়ে গেল। এখন আমি রাইট প্লেনে স্কেচ করব একটি রেক্টেঙ্গল আঁকবো, সেন্ট্রাল রেক্টেঙ্গল। সেন্ট্রাল রেক্টেঙ্গেলের এই পয়েন্ট এবং
ফ্রন্ট প্লেন আমি কোইনসাইড করে দিচ্ছি, দেন ওকে। এখন এটা ডাইমেনশন হিসেবে এটা 25 এবং এটা 8 করে দিলাম, এবং এইটাকে নিচে ধরে আমি আমার পজিশন মতো নিয়ে আসার পর আমি ডাইমেনশন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন দিয়ে দিচ্ছি 4, দেন ওকে। এক্সিট স্কেচ। এখন আমি এটাকে এই ফিগার থেকে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা অংশ কাট আছে, এই জন্য আমি এটা কাটার জন্য আমি রিভলভ কাট ইউজ করব। রিভলভ কাটে আমার স্কেচ হিসেবে দেখিয়ে দেবো এটা, এবং অ্যাক্সিস অফ রোটেশন হবে এটা। তো মোটামুটি দেখাচ্ছে এরকম। আমি এখানে ব্লিন্ডের জায়গায় মিড প্লেন ইউজ করে দিচ্ছি, দেন ওকে। সরি, আমি যদি এটা আবার অপশনে দেখি, আমি ফিগারে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণটা কাট নাই, অর্থাৎ কিছু অংশ কাট আছে, কিছু অংশ উপরে ফিল করা আছে। এই জন্য আমি এটার জন্য আবার এক্সট্রুড কাট ইউজ করব। এইভাবে স্কেচ, অ্যাক্সিস অফ রোটেশন এটা, কিন্তু এটা মিড প্লেন, এবং এটা আমি দিয়ে দেব 15 ডিগ্রি। তো মোটামুটি এরকম হবে, পার্শিয়াল ভিউ থেকে বোঝা যাচ্ছে যা। ওকে, আমি যদি টিপ সিলেক্ট করে দিই, এটা আমি ডাইমেনশন হিসেবে দিয়ে দিচ্ছি 1 মিলিমিটার, দেন ওকে। অ্যাগেন ফিলেট, ওকে। এখন আমার সেম জিনিস বারবার আঁকবো না, এটাকে আমি সেম সার্কুলার প্যাটার্ন থেকে অ্যাক্সিস হবে এটা, এবং ফিচার্স টু প্যাটার্ন হবে এটা, এটা কন্ট্রোল চেপে এটা এবং এটা সিলেক্ট করে দিলাম। এবং আমার এখানে কটা হবে, এই জন্য আমি যদি দিয়ে দিই 15, তো জিনিসটা এরকম। আমি আরেকটু বাড়িয়ে দিতে পারবো, 18 দিচ্ছি, দেন ওকে। এবং এটা যাতে ইকুয়াল স্পেসিং থাকে, দেন ওকে। এখন আমার রাইট প্লেনে আমার স্কেচ, দেন পারপেন্ডিকুলারলি যাব। এখন আমার একটি সার্কেল আঁকবো আমি, এবং সার্কেলের পয়েন্ট এবং রাইট প্লেন, সরি, সার্কেলের পয়েন্ট এবং কন্ট্রোল চেপে ফ্রন্ট প্লেন কোইনসাইড করে দেব। আমি যেটা ডাইমেনশন দিয়ে দিই 5। আচ্ছা, এই কোইনসাইড অংশটা যদি আমি ডাবল ক্লিক করি, এই সবুজ যে কোইনসাইড অংশ, তাহলে আমার এখানে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমি এটা ডিলিট করে দিব। আমি এই পয়েন্ট, এই সার্কেলের, আচ্ছা এটা ক্লোজ করে সার্কেলের পয়েন্ট থেকে এটা ধরে এখানে নিয়ে আসবি। এখন স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এটা আমি দিচ্ছি 10, দেন ওকে। এখন এটাকে আমি রিভলভ কাট দিব, এক্সিট স্কেচ করে রিভলভ কাট দিয়ে দিচ্ছি এবং অ্যাক্সিস অফ রোটেশন দিচ্ছি এটা, দেন ওকে। তো আমার মোটামুটি যে ফিগারের যে শেপটা ছিল, সেই শেপটা মোটামুটি চলে এসেছে।
ডিজাইনের দিক থেকে। এখন আমার যেটা হচ্ছে যে আমি এখানে কিছু অপারেশন যেমন ফিলেট এখানে এখানে দিয়ে দিচ্ছি এবং চ্যামফার অপশনটা ইউজ করার জন্য আমি এটা হিসেবে 2 মিলিমিটার দেন ওকে। এবং ফিলেট এখানে দিয়ে দিচ্ছি, এখানেও দিলাম, দেন ওকে। এখন আমার দেখা যাচ্ছে যে ব্রেক ডিস্কে এরকম সার্কুলার প্যাটার্নে, মানে একটি সার্কুলার প্যাটার্ন বাট এটা কার্ভস সিস্টেমে সার্কেল করা আছে। এটার জন্য আমি কিছু টেকনিক ইউজ করব, যেমন এই ফেসে আমি স্কেচ অপশনটা অন করলাম, দেন পারপেন্ডিকুলার। আমি এখান থেকে সেন্টার লাইন নিচ্ছি, এই পয়েন্ট থেকে এখানে, দেন এখানে, এখানে, মোটামুটি নিজের ইচ্ছা মতো এটা ফ্রি হ্যান্ডে নিয়ে নিচ্ছি, আমি কোনো ডাইমেনশন ইউজ করি নাই এবং এখানে আমি 3 পয়েন্ট আর্ক যেটা আছে সেটার জন্য আমি এইটা এবং এটা ডিফাইন করে নিজের ইচ্ছা মতো আর্কের রেডিয়াসটা ডিফাইন করে দিচ্ছি, দেন ওকে। এখন যদি আমি স্মার্ট ডাইমেনশনের এই হরাইজন্টাল ডাইমেনশন অনেকগুলো অপশন আছে, এখানে অর্ডিনেট ডাইমেনশন নিই, তাহলে আমি এই পয়েন্ট ডিফাইন করব 0 এবং এই পয়েন্টের ডিসটেন্স আমি ধরে দিচ্ছি 28 এবং সেম আমি এখানে অর্ডিনেট ডাইমেনশন হিসেবে এটা ধরলাম 0 এবং এটা আমি এটা এক্সিট ডাইমেনশন করে দিচ্ছি এবং অর্ডিনেট ডাইমেনশন এগেইন আমি এই পয়েন্ট, আচ্ছা এটা একটা আলাদা প্লেনে আছে এই জন্য এটা হবে না, আমি এটা যদি ডাইমেনশন সরাসরি এটা ডিফাইন করে দিই স্মার্ট ডাইমেনশন দিয়ে, যে এটা হবে 80, এটা হবে 60, দেন ওকে। তো এখন আমার মোটামুটি এই কার্ভ সিস্টেমটা হয়ে গেছে যে আমি কি কার্ভে করছি। আমি কার্ভ মানে এখানে যে প্যাটার্নে আছে আমি সেই প্যাটার্নে না দিয়ে এইভাবে দিছি, দেন এক্সিট স্কেচ। এখন আমি আবার এই প্লেনে স্কেচ করব, একটি সার্কেল আঁকবো, এখানে নির্দিষ্ট ডাইমেনশন হিসেবে আমি দিচ্ছি এখানে 4 মিলিমিটার, দেন ওকে। এখন এক্সিট স্কেচ, আমি এটা এখন এক্সট্রুড কাট করব থ্রু অল হিসেবে, দেন ওকে। তো আমার এখানে একটা এক্সট্রুড হোল সৃষ্টি হয়েছে। এখন আমি যদি এটাকে প্যাটার্নে সাজাতে চাই, তো এখানে আমি প্যাটার্নে গিয়ে আমি যদি কার্ভ ড্রাইভেন প্যাটার্ন ইউজ করি, দেন আমার ডিরেকশন হিসেবে আমি যদি এটা ডিফাইন করে দিই এবং ফেস হিসেবে 8 দিয়ে দিচ্ছি এবং ফিচার্স টু প্যাটার্ন যেটা আছে সেটা হিসেবে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তো মোটামুটি আমার পার্শিয়াল ভিউ দেখাচ্ছে যে 4টি করে এরকম হবে। আমি যদি এখানে 6 দিয়ে দিই, 10 দিয়ে দিই, তাহলে মোটামুটি একটা ডিস্টেন্সে, ভালো ডিস্টেন্সে আর কি দেখাচ্ছে। তো আমি এটা ওকে দিয়ে দিচ্ছি। তো এইরকম এখন আমার ফিগারে দেখা যাচ্ছে যে এরকম সার্কেল যদি হয়ে যায় আমি এটাকে রাউন্ড করাতে পারবো রিভলভ অপশন দিয়ে। যেমন আমি এটাকে
সরি সার্কুলার প্যাটার্ন অপশন দিই, যেমন সার্কুলার প্যাটার্ন ইউজ করে যদি আমি এটা ফিচার্স হিসেবে আমি ইউজ করলাম কার্ভ ড্রাইভেন প্যাটার্ন এবং প্যারামিটার অর্থাৎ কোন অ্যাক্সিসের সাপেক্ষে সে ঘুরবে, এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম এটা। এখন আমার এটা পার্শিয়াল ভিউ দেখাচ্ছে, আমি যদি এটা বাড়াতে চাই এখানে যদি আমি 20 দিয়ে দিই তাহলে এটা আরো ঘন হবে এবং ওকে। তো জিনিসটা এরকম। এখন আমি আমার ইচ্ছা মতো মোটামুটি আমার ফিগার হয়ে গেছে, অর্থাৎ ব্রেক ডিস্কটা আঁকা হয়ে গেছে। আমি এখানে কিছু অংশ ফিলেট করে দিই। আর এই অ্যাক্সিস আমার হাইড করা দরকার, এটা হাইড করে দিচ্ছি এবং এই স্কেচটাও হাইড করে দিচ্ছি। তো মোটামুটি আমার এই ব্রেক ডিস্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার সেই ব্রেক ডিস্ক। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে।